আসসালামু আলাইকুম এইচএসসি সবাই। তো আজকে হচ্ছে আমরা সি প্রোগ্রামিং শিখব খুবই সহজ ওয়েতে। কোনো আদার্স আমি আগে লেখালেখি করাবো না, ডিরেক্ট হচ্ছে আমরা কোডিং করতে করতে সি প্রোগ্রামিং করতে করতে আমরা হচ্ছে পুরা বেসিক সহ সব কিছু হচ্ছে আমরা জেনে যাব। আজকের ফার্স্ট দিনে আমি হচ্ছে শুরু করব দুইটি সংখ্যার যোগফল কিভাবে তোমরা হচ্ছে করতে পারো অনলাইন কম্পাইলারে। মোবাইলের মাধ্যমে তোমরা হচ্ছে এখন কোড করতে পারবো আমার এই ভিডিওটা দেখার পরে। খুবই দ্রুত আমরা হচ্ছে শিখব। ওকে, তো হচ্ছে আমাদের মৌলিক ধারণা ও কাঠামো আছে। কোড লেখার আগে আমাদের কী কী জানতে হবে সেগুলো হচ্ছে আমরা আগে জানবো। ওকে, আমাদের প্রোগ্রাম লিখতে গেলে তোমার হচ্ছে প্রথমে তিনটা জিনিস হচ্ছে মেইনলি জানতেই হবে। মানে তুমি ধরো দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবা, তাও তোমার হচ্ছে একটা মানে কোডের একটা স্ট্রাকচার থাকবে। তুমি মানে এই কোডের স্ট্রাকচার ছাড়া তুমি সি প্রোগ্রামিংয়ের কোনো কিছুই লিখতে পারবা। তো এই তিনটা জিনিস হচ্ছে মেইন। যে প্রথমেই হচ্ছে তোমার আছে কি জানো, এটা হচ্ছে ইনক্লুড, মানে একটা হেডার ফাইল থাকবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, এই যে এই হ্যাশ চিহ্নটা দিতে হবে। তারপর হচ্ছে তোমার ইনক্লুড, তারপরে হচ্ছে এদিক থেকে একটু মিসিং গেছে, এখানে লিখতে হবে stdio.h। ঠিক আছে, এই জিনিসটা তোমার ফার্স্টে লিখেই নিতে হবে। তারপরে হচ্ছে তোমার ইন্টিজার মেইন, তুমি যে প্রোগ্রামটা লিখবা এটা অবশ্যই মেইন ফাংশনের ভিতরে থাকতে হবে। এখানে সব কিছু সুন্দরভাবে স্লাইডে লেখা আছে, তুমি এগুলো এটা আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি। ওকে, তারপর হচ্ছে একটা মেইন ফাংশন কল করতে হবে। তারপরে হচ্ছে তোমার প্রোগ্রাম যে সফলভাবে সম্পন্ন হয়েছে তার জন্য হচ্ছে তোমার রিটার্ন 0 থাকবে। ওকে, আমরা হচ্ছে সময় নষ্ট না করে ডিরেক্ট হচ্ছে কোডিংয়ে যাই। দেখো, তুমি এই স্ট্রাকচার আমি এখন যেটা শিখাবো তুমি এটা হচ্ছে 5 বার লিখবা। তো তুমি কিভাবে অনলাইন কম্পাইলারে রান করবা, তুমি ফার্স্টে হচ্ছে যাবা গুগলে যাবা, গুগলে গিয়ে লিখবা যে অনলাইন সি কম্পাইলার। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আগে লিখবা। অনলাইন সি কম্পাইলার লিখে তুমি সার্চ দিবা। দেওয়ার পরে তুমি হচ্ছে এই যে কোড শেফের যে অনলাইন কম্পাইলার আছে না, এটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবা। এইটুক হচ্ছে তোমার আমরা এইটাও হচ্ছে তোমাদেরকে শিখাই দিচ্ছি। এটা তুমি কন্ট্রোল এ দিয়ে তুমি হচ্ছে ব্যাক স্পেস করে দিবে, এটা চলে যাবে। ওকে, আমরা হচ্ছে নতুন করে শুরু করব। ওকে, প্রথমে হচ্ছে তোমার কী করতে হবে, আমি যে তোমাকে বললাম যে একটা প্রোগ্রাম, তুমি যে কোনো একটা প্রোগ্রাম রান করতে গেলে তোমার অবশ্যই তিনটা জিনিস লাগবে। প্রথমে হচ্ছে তোমার কী করতে হবে, তুমি প্রথমে একটা হ্যাশ চিহ্ন তোমাকে দিতে হবে। এটা কীভাবে দিবা, যদি তুমি কম্পিউটারের মাধ্যমে দাও তাহলে তুমি শিফটে দিয়ে 3-তে দিতে হবে। এই যে শিফট 3 দিলে হচ্ছে হ্যাশ চিহ্ন আর। তারপর হচ্ছে তুমি লিখবা ইনক্লুড, INCLUDE, ইনক্লুড। তারপর হচ্ছে তুমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা। একটা হচ্ছে মানে এই যে শিফটে দিয়ে তুমি হচ্ছে যে কমার এখানে ক্লিক দিলে একটা আসবে, শিফটে দিয়ে ডটে ক্লিক দিলে মানে ল্যাপটপ অনুযায়ী এখানে দিলে যে এভাবে তুমি হচ্ছে এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে এই দুইটার মাঝখানে হচ্ছে তুমি লিখবা যে ইনক্লুড stdio.h। খেয়াল করো আমি কী লিখছি, আমি আবারও তোমাকে লিখে দিচ্ছি। কী লিখবা তুমি, এই যে হ্যাশট্যাগ লিখবা, খেয়াল করো হ্যাশট্যাগ লিখবা, এই যে ইনক্লুড লিখবা, ইনক্লুড। তারপরে একটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে যে ক্লোজ করবা। ক্লোজ করার পরে তুমি এখানে কী লিখবা, stdio.h। ঠিক আছে, একটা জিনিসও ভুল করা যাবে। তারপরে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা হেডার ফাইল। এখন এটার কাজ কি আমি এটা তোমাকে একটু পরে বোঝাবো। তারপর হচ্ছে তোমার মেইন ফাংশন কল করতে হবে। ঠিক আছে, তো সেটা কীভাবে, তুমি ইন্টিজার লিখবা, ইন্টিজার INT, আবার ইন্টিজার পুরোটা লিখে না INT, তারপরে MAIN, মেইন। এই যে মেইন দিয়ে এই যে কল মনে রাখবা, যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি এভাবে দিয়ে ক্লোজ করে ফেলবে। তারপরে তুমি হচ্ছে এন্টার দিয়ে নিচের ইয়াতে গেলা। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে তোমার এই জিনিসটা মানে লিখতে হবে। মেইনলি এই যে তোমার যা কোড আছে সব হচ্ছে এই জায়গাতে লিখতে হবে। ঠিক আছে, এই জায়গায়। তারপর লাস্টে তোমার এই ব্র্যাকেট ক্লোজের আগে তোমার লিখতে হবে রিটার্ন 0। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমরা মিনিমাম 5 বার লিখবা। ঠিক আছে, এই ফরম্যাটটা তোমরা 5 বার লিখবা, যাতে তোমাদের হচ্ছে এই জিনিসটা দুনিয়ার যত সি প্রোগ্রাম লেখো সব জায়গায় হচ্ছে এই ফরম্যাটটা লাগে। এখন তুমি এই ফরম্যাটটা বোঝার জন্য আমি তোমাকে একটা জিনিস বুঝাই। ধরো তুমি হচ্ছে একটা রেস্টুরেন্টে আসো, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা রেস্টুরেন্টের মানে কী বলে এটা ফুড কোর্ট থাকে না, এই টাইপের। তারপরে এখানে হচ্ছে তোমার কি বিভিন্ন বসার সিট থাকে, তাই না? এখন তুমি ধরো এই যে তোমার এই যে যেখান থেকে হচ্ছে তোমার কি খাবারগুলো দিবে, তুমি সেটাকে তুমি যে এই হেডার ফাইলের সাথে মানে তুলনা করো। এই যে হেডার ফাইল, তুমি ধরো যে এটা হচ্ছে তোমার কি যে এই ইনক্লুড, এটাকে ধরো যে ইনক্লুড এই যে এই stdio.h, এই পার্টটা হচ্ছে এই যে ফুড কোর্টটা, এটা হচ্ছে তোমার ইনক্লুড stdio.h। তারপরে এই যে তোমার একটা ফুড কোর্টের তো একটা জায়গা থাকে না, এই যে এইটুক মনে করো, এইটুকু একটা জায়গা। ঠিক আছে, এইটুকু একটা জায়গা ধরো আছে। তো এই যে এইটুক যে জায়গাটা মানে একটা ফুড কোর্টের তো পুরো এরিয়া জুড়ে তো আর ফুড কোর্ট না, একটা নির্দিষ্ট তার এরিয়া থাকে। আচ্ছা, তাহলে এইটুককে তুমি হচ্ছে এই যে মেইন ফাংশনের যে ক্লোজ অংশটুকু আছে না ইন্ট মেইন থেকে, এইটুককে তুমি এই যে এটা ধরো যে ইন্টিজার, এই মেইন থেকে এই যে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই যে এই ফার্স্ট ব্র্যাকেট থেকে এই জায়গাটা হচ্ছে তোমার এই যে তার জন্য বরাদ্দ করা, এই ফুড কোর্টের জন্য বরাদ্দ করা। আর এই দিক দিয়ে যে দরজাটা মানে যে দিক দিয়ে হচ্ছে তুমি ধরো যে কোনো কিছু অর্ডার করে খেয়ে তারপর বের হয়ে যাবে, তাহলে তোমার এই যে এই দরজাটা হচ্ছে তোমার এই যে রিটার্ন 0 পার্টটা। এইভাবে তুমি হচ্ছে মনে রাখবা যে রিটার্ন 0 পার্টটা।
এদের এখন আমি যে তোমাকে বললাম যে এই যে ইনক্লুড stdio.h এটা যে আছে, এটা আসলে কাজ কি? এই যে তুমি মেইন ফাংশন থেকে ধরো তুমি একটা কোনো কিছু প্রিন্ট করতে চাইতেছো, তোমার কিন্তু প্রিন্ট করতে গেলে তোমার লিখতে হবে প্রিন্ট এফ, এভাবে দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তুমি কোনো কিছু ইনপুট নিতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে স্ক্যান এফ দিতে হয়, স্ক্যান এফ দিয়ে তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট লাগে, তাই না? তো এই যে এই দুইটা ফাংশন তুমি প্রিন্ট এফ কোনো কিছু দিলেই যে কাজ করতেছে, এই প্রিন্ট এফ এটার ভিতরে তো অবশ্যই মানে তুমি ধরো যে তুমি কোনো কিছু অর্ডার করছো, যে তোমার একটা কি বার্গার লাগবে, এখন তুমি তো বার্গার জাস্ট বলছো যে বার্গার লাগবে, কিন্তু ভিতরে কিন্তু একটা প্রসেস হচ্ছে যে বার্গারের দেখা যাচ্ছে প্রথমে বান দিচ্ছে, তারপরে হচ্ছে তোমার কি যে মাঝখানে যে তোমার কি কাটলেটটা দেয় সেটা থাকে, তো এগুলো হচ্ছে এখানে প্রসেস হইতেছে, ওগুলো আমরা দেখতে পারতেছি না। বিষয়টা হচ্ছে এরকমই, ধরো তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাইতেছো, তুমি জাস্ট হচ্ছে প্রিন্ট এফ ফাংশনটা কল দিতেছো, কিন্তু এই প্রিন্ট এফ ফাংশনের ভিতরে তো অনেক কিছু প্রসেসিং হচ্ছে, যার কারণে তোমার ওই জিনিসটা দেখায়, এই জিনিসটা এই যে এটার ভিতরে কাজ করে, যার কারণে হচ্ছে আমাদের এই জিনিসটা দিতেই হবে। আর এই মেইন ফাংশন অবশ্যই লাগবে, কারণ কম্পাইলারকে হচ্ছে তোমার এই মেইন ফাংশন দিয়ে হচ্ছে কল করা হয়, নাহলে হচ্ছে তোমার এই কোডটাই রান করবে না, আর রিটার্ন জিরো দিতে হবে। কোডটা যদি মানে সঠিকভাবে ক্লোজ হয় তাহলে হচ্ছে রিটার্ন জিরো, কম্পাইলারকে বলে দিবে যে আমাদের কোডটা মানে সাকসেসফুলি শেষ হয়েছে। ওকে, তো আমি হচ্ছে তোমাকে বলতেছিলাম যে এই যে তুমি যে ধরো তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাও, তোমার কী দিতে হবে? প্রিন্ট এফ দিয়ে তুমি ধরো যে হচ্ছে এই যে ডাবল কোটেশন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে তোমার হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে তুমি ধরো যে আমার নামই লিখলাম আনাস, ঠিক আছে? তারপরে অবশ্যই তোমার এই যে স্টেটমেন্টটা, এই যে এইটুকু স্টেটমেন্ট অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ করে কেমন? সেমিকলন দিয়ে, এই যে বাস। এখন তুমি যদি এই যে তুমি প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করছো, তুমি জাস্ট অর্ডার করছো, কিন্তু এর ভিতরে যে তোমার ফুড কোডে যে প্রসেস হচ্ছে, এখানে হচ্ছে সব কিছু এইটাকে আনার জন্য মানে প্রিন্ট এফের কাজটা করার জন্য এটা হচ্ছে ইনক্লুড stdio.h এর ভিতরে কাজ করছে। এখন দেখো আমরা যদি রান দেই, দেখো আউটপুটে দেখাবে এই যে দেখো ইউর আউটপুট, এই যে আনাস দেখাচ্ছে। ওকে, তাহলে আমি আশা করি বুঝলাম যে তোমরা কেন আমরা হচ্ছে ইনক্লুড stdio.h ইউজ করি, সেটা তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের স্ক্যান এফ, ঠিক আছে? স্ক্যান এফ সেটা দিয়ে হচ্ছে আমরা ইনপুট নিই, তো এটা হচ্ছে আমরা একটু পরে আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? তো হচ্ছে আমরা আবার স্লাইডে চলে যাই। ওকে, আচ্ছা দেখো আমরা হচ্ছে প্রোগ্রামের 3টা অংশ, আমি ওই যে যেটুক পার্ট লিখছি এটা তুমি মিনিমাম 5 বার লিখবা, ঠিক আছে? কারণ না হলে কিন্তু হাতে আসবে না। ওকে, তারপরে হচ্ছে আমাদের এরপরের স্লাইডে আমরা যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি সব কিছু তোমাকে লিখে দিছি, এই যে দেখো এখানে হচ্ছে লেখা আছে এই যে স্ক্রিনে তুমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাও, তোমার হচ্ছে এই যে কোনো ছাপানোর জন্য বা প্রিন্ট করতে চাইলে তোমার হচ্ছে প্রিন্ট এফ ফাংশন ইউজ করতে হবে। এই যে এইভাবে লিখবা, এই যে প্রিন্ট এফ দেওয়ার পরে প্রিন্ট এফ লিখবা, সব কিন্তু ছোটো হাতে লিখবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ক্লোজ করো, ক্লোজ করার পরে এখানে ডাবল কোটেশন দিয়ে ভিতরে কিছু লিখতে হবে। ধরো তুমি তোমার নাম লিখবা, এই যে ANAS আনাস, আমি আমার নাম লিখলাম, এটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে। দিয়ে তারপরে এই যে এইটুকু একটা স্টেটমেন্ট, এটাকে ক্লোজ করার জন্য তোমার অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য তোমার হচ্ছে এই স্ক্যানএফ ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার আছে, এই যে এই %d এর কাজ কি আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইন্টিজার সংখ্যা তুমি যদি ইনপুট নিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করে। ওকে, এগুলো সব বোঝা যাবে, তুমি ওয়েট করো জাস্ট 2 মিনিট। ওকে, আমরা এখন মেইন টপিকে ঢুকতেছি। আমরা হচ্ছে প্রথমে সি প্রোগ্রামের যে স্ট্রাকচার, যে কোনো সি প্রোগ্রাম লিখতে গেলে যে জিনিসটা করতে হয় সেটা আমরা শিখছি। এখন হচ্ছে আমরা কি শিখবো? 2টি সংখ্যার যোগফল, এর অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি কোড সব কিছুই আমরা এখন শিখবো, ঠিক আছে? হচ্ছে আমরা চলো 2টা সংখ্যার যোগফল নির্ণয় করব। আচ্ছা, তার আগে আমি তোমাকে একটা জিনিস বুঝাবো। ধরো তুমি 2টা সংখ্যা যোগ করতে চাও, তুমি নর্মাল ওয়েতে যোগ করো কীভাবে? তুমি যদি নর্মাল ওয়েতে চিন্তা করো, ধরো তোমার কাছে 2 আর 3কে তুমি যোগ করতে চাও, তুমি কি করো? এই 2 যোগ 3 লেখো, সাথে সাথে তুমি এখানে 5 আসে, তাই না? নর্মাল ওয়েতে তুমি এভাবে চিন্তা করো। কিন্তু তুমি যদি সি প্রোগ্রাম করতে যাও, এইভাবে তো তুমি আর আসলে লিখতে পারবা না। হ্যাঁ, তুমি হচ্ছে কি করবা? তোমার সি প্রোগ্রাম লিখতে গেলে তোমার কি করতে হয়? এখানে তোমার একটা ইনপুট পার্ট থাকে, তুমি হচ্ছে ইনপুট দাও, এখানে হচ্ছে তুমি ধরো 2 দাও আর 3 দাও, ঠিক আছে? তারপরে তোমার আউটপুটে কি দেখায়? আউটপুটে দেখায় হচ্ছে যে 3 আর 2 যোগ করে হচ্ছে 5 হয়েছে। এই যে এই 2 3 দিলা, তাহলে এটা আসলে কিভাবে মানে এটা 5 হলো কীভাবে? এই জন্যই তোমার হচ্ছে এই সি প্রোগ্রামটা কিন্তু লিখতে হয়। এই জন্যই আমরা হচ্ছে এখানে সি প্রোগ্রামটা আমাদের লিখতে হবে। যার কারণে 2 3 যদি আমরা ইনপুট দেই, এই 2টা ইনপুট নিয়ে সে হচ্ছে 5 আউটপুট দিবে, তাই না? এখন এই কাজটা কিভাবে করা যায়? এটা করার জন্য তুমি হচ্ছে নর্মালি চিন্তা করবা, তুমি এই 2 এটা কি? এটা একটা ইন্টিজার সংখ্যা না? খেয়াল করো, এটা কিন্তু একটা ইন্টিজার সংখ্যা। আচ্ছা, এটা একটা ইন্টিজার সংখ্যা। ইন্টিজার আমরা সিতে কীভাবে লিখি? INT দিয়ে, ঠিক আছে? ইন্টিজার কীভাবে ডিক্লেয়ার করা। এই 3 এটা কি? এটাও একটা ইন্টিজার, ঠিক আছে? আর এই যে 5 আউটপুটটা আসছে, এটাও কিন্তু একটা ইন্টিজার, তাই না? এইবার ইন্টিজার তুমি তো বুঝলা যে
প্রথমে হচ্ছে তোমার কি কি আউটপুট হবে সেই অনুযায়ী তুমি ইন্টিজার দিবে। ধরো তোমার যদি ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ফ্লট নিতে হয়, সেটা আমরা আস্তে আস্তে শিখব। আগে আমরা ইন্টিজারটা শিখে নিই। আচ্ছা, এখন তুমি কীভাবে করবা? ফার্স্টে বুঝলা যে আমাদের যেই আমরা যা ইনপুট নিব এবং আউটপুট আসবে সবগুলো হচ্ছে ইন্টিজার। আচ্ছা, তারপরে এভাবে 2, 3 এমনি কি নেওয়া যাবে না। তুমি চিন্তা করো যে তুমি এই 2কে নিবা একটা থলের ভিতরে, মানে ব্যাগের ভিতরে নিবা। ওকে, এই 3কে তুমি হচ্ছে একটা ব্যাগের ভিতরে নিবা। তারপরে তুমি যে 5 আউটপুট পাবা সেটাও তুমি একটা ব্যাগের ভিতরে নিবা। ঠিক আছে, এই যে ব্যাগ কথাটা বলতেছি, এটা হচ্ছে ধরো তুমি মানে জিনিসটা হবে এরকম, তোমার ফার্স্টে এই ইন্টিজার, প্রথমে তুমি ইন্টিজার লিখবা। এই যে এই ব্যাগগুলো হচ্ছে তোমার, ধরো তুমি এই 2কে তুমি একটা ভেরিয়েবলে রাখবা। ভেরিয়েবল মানে হচ্ছে যে তুমি এই সংখ্যাটাকে একটা জায়গায় রাখবা, সেটা হচ্ছে এ একটা ভেরিয়েবল, এতে রাখবা। এই যে 3 একে তুমি আর একটা ভেরিয়েবলে রাখবা, সেটা হচ্ছে বি। এই যে তোমার যে আউটপুট আসবে এই দুটো যোগফলের পরে, তুমি তো মানে তোমার তো একটা জায়গায় রাখতে হবে। তুমি যে সংখ্যাগুলো নিবা, প্রোগ্রাম তো ওই সংখ্যা এমনি এমনি নিবে না, অবশ্যই একটা জায়গায় রাখতে হবে। তো এই যে তারপরে এই দুটোকে যোগ করে যে 5 আসবে, 5ও তো কোনো না কোনো জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরো সি। ঠিক আছে, আচ্ছা আমরা তো একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে 2 ইনপুট নিতে হবে এবং 3 ইনপুট নিতে হবে। আচ্ছা, তাহলে কি আমাদের 2টা জিনিস ইনপুট নিতে হবে না? এই যে দেখো 2 আর হচ্ছে 3 ইনপুট নিতে হবে। এখন কীভাবে ইনপুট নিতে পারবে? ওকে, প্রথমে আমি বলছি কি যে এই যে 2 যে ইনপুট নিব, ইনপুট নেওয়ার ফাংশন কি? স্ক্যানএফ। আমরা কি জানি যে ইনপুট, এই যে ইনপুট নেওয়ার ফাংশনই হচ্ছে তোমার কি, যে স্ক্যানএফ। এই স্ক্যানএফ তুমি যদি নিতে চাও, তোমার সবসময় 2টা পার্ট লাগবে, মনে রাখবা। এই যে প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে এখানে ক্লোজ রাখবে, এরপরে তুমি হচ্ছে একটা এইভাবে সেকেন্ড মানে ডাবল কোটেশন দিয়ে এখানে একটা কমা দিয়ে রাখবা। ঠিক আছে, মানে যখনই তুমি স্ক্যানএফ করতে যাবা এই ফরম্যাটটা তোমার অলওয়েজ মনে রাখা উচিত। ঠিক আছে, এখন প্রথমে হচ্ছে তোমার 2 ইনপুট নিতে হবে। এবার তুমি কি করবা? 2 যে ইনপুট নিবা, তোমার তো তুমি যে কিবোর্ড থেকে 2 দিবা, এটা তো কোনো একটা ভেরিয়েবলে রাখতে হবে। সেই ভেরিয়েবলটা কে? এই যে এই এ ভেরিয়েবল। ওকে, আমি আগেই বলছি, আমি করতে থাকি, তোমরা হচ্ছে দেখতে থাকো, পরে এমনি বুঝে যাবে। ওকে, তুমি ফার্স্টে কি লিখবা? ইন্টিজার লিখবা এ, দিয়ে তুমি ক্লোজ করলা। তার মানে তুমি হচ্ছে একটা থলে নিলা বা একটা ব্যাগ নিলা। এবার এই ব্যাগের মধ্যে কাকে রাখবা? তুমি যে কিবোর্ড থেকে যাকে দিবা, রাইট, কিবোর্ড থেকে তুমি 2 দিলা। এখন এই যে এটাকে যে তুমি ইনপুট নিবা কিবোর্ড থেকে, সেটার জন্য তোমার যে স্ক্যানএফ লাগবে। ওকে, এবার তুমি লিখবা যে স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফ দিতে গেলেই আমি বলছিলাম কি, স্ক্যানএফ দিলে তুমি হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে ক্লোজ করে দিবা। দেওয়ার সাথে সাথে তুমি হচ্ছে একটা ডাবল কোটেশন দিবে। ওকে, এবার ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। ধরো তুমি যে এই যে ইন্টিজার লিখছো, এই ইন্টিজার তো মেমোরি বুঝে না। মানে তুমি যে একটা কম্পিউটার প্রোগ্রাম করো, তার তো মানে ল্যাপটপ বা কম্পিউটার তো একটা মেমোরি থাকে, তাই না? এই মেমোরির জিনিসটা তোমার অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, এই মেমোরির পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, মেমোরির পার্টটা অবশ্যই বুঝতে হবে। ওকে, তুমি ধরো যে এটা হচ্ছে তোমার মেমোরি। ঠিক আছে, এই যে তুমি ইন্টিজার এ লিখলা, এটা এই এ লেখার সাথে সাথে তোমার মেমোরিতে, এই যে ল্যাপটপ বা কম্পিউটার মেমোরিতে হচ্ছে তোমার কি একটা এরকম একটা জায়গা তৈরি হয়। ঠিক আছে, এই এর জন্য, এই জায়গাটা কার জন্য? এর জন্য। এবং এই যে এই জায়গাটার জন্য হচ্ছে তোমার একটা অ্যাড্রেস থাকে। ধরো তুমি যে বাসায় থাকো, তোমার বাসার অ্যাড্রেস থাকে না? তো এরকম তুমি যে কোনো একটা জিনিস ডিক্লেয়ার করলে সেটা মেমোরিতে একটা মানে জায়গা তৈরি হয়। ঠিক আছে, তো সেই জায়গার একটা অ্যাড্রেস থাকে। ধরে নিলাম আমি হচ্ছে এটার জায়গা হচ্ছে মানে অ্যাড্রেস হচ্ছে 1A, ধরলাম। এরকম বিভিন্ন মানে থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে। ওকে, এইবার এই যে এই ভ্যালুটা যে মানে কি হবে, ঠিক আছে, এই ভ্যালুটা কি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, সেটা বোঝানোর জন্য তোমার হচ্ছে একটা মানে ফরম্যাট স্পেসিফায়ার লাগে। সেটা কি? এই ইন্টিজার যে, সেটা মেমোরিকে বোঝানোর জন্য তোমার এখানে লিখতে হবে %d। ঠিক আছে, তুমি যে মানে এই %dটা তোমাকে দিতে হবে কেন? কারণ তুমি যে এই যে এ নিছো, মানে সেটা যে ইন্টিজার, সেটা মেমোরিকে বোঝানোর জন্য একটা ইউনিক একটা কি হচ্ছে, সেটা হচ্ছে %d দিতে হবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি বলছিলাম এই যে ডাবল কোটেশনের পরে একটা কমা দেওয়ার পরে তোমার এখানে লিখতে হবে, আমি আগে লিখি তারপরে বুঝবো। ওকে, % দেওয়া তোমার লিখতে হবে এ। আচ্ছা, এটা এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন, তারপরে হচ্ছে তোমার এ দিতে হবে। এটাকে মেইনলি বলা হয় %। আচ্ছা, এটা কেন দেওয়া হলো? এটা হচ্ছে সবচেয়ে কনফিউশনের পার্ট, যে এটা কেন দিতে হবে। ওকে, ধরো এই যে তুমি মানে ইনপুটটা দিবা, হ্যাঁ, ধরো এই যে তুমি কিবোর্ড থেকে ইনপুট দিছো, তো এই ইনপুটটা মানে কোথায় যাবে? ইনপুটটা স্টোর করতে হবে না একটা জায়গায়। এই ইনপুটটা, এই 2টাকে, এই কিবোর্ড থেকে যে 2টা আসবে সেটাকে সে এই যে এই 1A অ্যাড্রেসের কাছে গিয়ে এই 2কে সে রেখে আসবে। ঠিক আছে, এই যে এই 1A অ্যাড্রেসটা, মানে এই যে এ যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, সাথে সাথে মেমোরিতে একটা জায়গা তৈরি হয়েছে, তাই না? আমি বিষয়টা যদি আরেকবার বোঝাই, ধরো
খেয়াল করো, এই যে তুমি ইন্টিজার এ লিখছো, সরি এই যে তুমি ইন্টিজার এ লিখছো, আচ্ছা এটাই নেই, সরি এটা না, আমরা হচ্ছে এটা নেই, হ্যাঁ এই যে তুমি ইন্টিজার এ লিখছো, হ্যাঁ এটা লেখার সাথে সাথে কী হয়েছে তোমার এই যে মেমোরিতে একটা জায়গা তৈরি হয়েছে এর জন্য, কারণ মেমোরিতে তো থাকতে হবে নাকি। আচ্ছা, এই মেমোরিতে জায়গা তৈরি হলে তার কি থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, এই যে এই অ্যাড্রেসটা থাকবে। এইবার তুমি তো মানে এই ট্যুরে ইনপুট নিবা, তাই না, তার জন্য তোমার কি লিখতে হবে, এই যে স্ক্যানএফ ফাংশনটা লিখতে হবে। আচ্ছা দিলাম, এইবার তোমার হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে মানে এই যে তুমি যে ইনপুটটা নিবা সেটা যে ইন্টিজার সেটা বোঝানোর জন্য তোমার একটা ইউনিক কি দিতে হবে, সেটা হচ্ছে %d। এটা হচ্ছে ইন্টিজারের জন্য ফিক্সড, তুমি যে কোনো সংখ্যা মানে ইনপুট নিতে চাইলে তোমার অবশ্যই এটা দিতে হবে, মানে %d দেওয়ার পরে তুমি হচ্ছে এই যে M% মানে এই অ্যান্ড চিহ্ন দিয়া তুমি এ দিবা। কারণ কি, তুমি মেমোরিকে বুঝাইলা যে আমি যে ইনপুটটা দিব সেটা ইন্টিজার, কিন্তু এই ইন্টিজারটা সে কই রাখবে, এইটা মূলত এই M% এ মূলত তোমাকে অ্যাড্রেসটা দিবে, যে এই অ্যাড্রেসে তুমি আমার দেওয়া ভ্যালুটা রেখে আসো, ঠিক আছে। অ্যাড্রেস মানে এই যে এই M% এর মাধ্যমে সে আসলে 1A অ্যাড্রেসের ভিতরে সে এই মানে এই যে তুমি যে 2 ইনপুট দিবা সেটাকে সে রেখে আসবে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এগুলো আমরা এখন মুছে দিই, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আচ্ছা তারপরে হচ্ছে তোমার কি, এরপরে তোমার 3 ইনপুট নিতে হবে। 3 ইনপুটের জন্য তোমার কি লিখতে হবে, ইন্টিজার বি নেওয়ার সাথে সাথে তোমার এখানে লিখতে হবে স্ক্যানএফ। আবার একই কাহিনী, এই যে দেখো যেহেতু এটা কি বি, তাহলে কি মানে যেহেতু এই বি এই স্টেটমেন্ট লেখার সাথে সাথে তোমার এখানে একটা জায়গা তৈরি হবে বি এর জন্য মেমোরিতে, কিন্তু এখন ধরো এটা হচ্ছে 2B, এটার অ্যাড্রেস, তাই না। এখন তুমি কি করবা, মেমোরিকে চিনাবা যে আমি যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে তোমার কি ইন্টিজার। এই যে তাহলে তার ইন্টিজার বুঝবে কি দিয়ে, এই যে এই %d দিয়ে। তারপরে তুমি কি এই 2B অ্যাড্রেসে এই ভ্যালুটা রাখতে হবে না, তুমি যে এই 3 দিবা সেটা তো তোমার মেমোরিতে রাখতে হবে, নাহলে সে মানে কাজ করবে কীভাবে, তুমি যে যোগ করবা এটা তো মেমোরিতে রাখতে হবে ভ্যালুটা। সো এনে হচ্ছে তুমি M% দিয়ে বি দিবা, দেওয়ার পরে এটা ক্লোজ করে দিবা। তাহলে এটা কী হবে, এই যে এই 2B, এই 2Bতে তোমায় যে কিবোর্ডে ইনপুট দিবা এই 3কে সে রেখে দিবে। ওকে, আশা করি তোমরা এই ইনপুটের পার্টটা বুঝছো। এবার কি হবে, এবার হচ্ছে ইনপুট নেওয়ার পরে, আচ্ছা আমরা হচ্ছে এই পার্টটা মুছে দিই। ওকে, ইনপুট নেওয়ার পরে কি হবে চিন্তা করো, ইনপুট নেওয়ার পরে হচ্ছে ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, একটা ভ্যালু নিব, সেটার মধ্যে হচ্ছে আমরা এই যোগফলটা রাখবো। আমরা হচ্ছে ধরে নিলাম আমরা একটা ভ্যালু নিলাম ইন্টিজার, মানে যেই ভ্যালুটা যোগফল আসবে 2 আর 3কে যোগ করে সেটাও তো একটা ইন্টিজার। তো আমরা ইন্টিজার একটা সি নিলাম, যাই করো না কেন ভেরিয়েবলে রাখতে হবে বা একটা কোনো কিছুতে রাখতে হবে, এটা হচ্ছে সি। এই যে ভেরিয়েবল মানে হচ্ছে ব্যাগ, মনে রাখবো এটা কোনো একটা ব্যাগের ভিতরে রাখতে হবে। ওকে, এইবার আমরা কি করব, এই সি ইকুয়াল টু আমরা কি করে দেবো, এই যে এ আর বিকে যোগ করে দেবো, সি ইকুয়াল টু এ প্লাস বি। এই যে দেখো আমরা যোগ করে দিচ্ছি, খেয়াল করো। তার মানে আমরা কি করলাম, প্রথমে আমরা এই 2কে ইনপুট নিছি, তারপরে আমরা এই 3কে ইনপুট নিছি, নেওয়ার পরে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে এই এ আর বিকে যোগ করে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি, ঠিক আছে। এই যে তুমি যে এই সি যে যখন তুমি এই সি স্টেটমেন্টটা লিখছো তখনও কিন্তু তোমার কি মেমোরিতে একটা জায়গা তৈরি হয়েছে, খেয়াল করো। এই জিনিসগুলো কেউ বোঝাবে না, জিনিসটা তুমি বুঝো। আচ্ছা এখানেও কিন্তু একটা সি ভেরিয়েবলের জন্য জায়গা ক্রিয়েট হয়েছে। তারপরে তুমি কি করছো, এই যে সি এর ভিতরে তুমি হচ্ছে এ আর বিকে যোগ করে রেখে দিচ্ছ, তার মানে 2 আর 3কে যোগ করে তুমি হচ্ছে এইখানে 5 রেখে দিস। এবার কি, এবার তো এই সি এর ভিতরে 5 আছেই, তুমি কি করবা, জাস্ট এই সিটাকে প্রিন্ট করে দেবে, শেষ, তোমার কোড শেষ, দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের কোড শেষ। তুমি কি করবা, এই যে প্রিন্ট এফ দেওয়ার পরে এই যে তোমার এই যে আউটপুটটা এটা কি, আউটপুটটা কি বলো তো, এই আউটপুটটা একটা ইন্টিজার, তাহলে হচ্ছে এখানেও %d দিতে হবে, সরি এখানেও হচ্ছে তোমার এই যে %d দিতে হবে। দেওয়ার পরে তুমি সাথে সাথে এখানে সি লিখবা, এখানে কিন্তু আবার ওই ইয়ার চিহ্ন দিও না, এখানে কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে, যে কোনো স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিতে হবে, যে কোনো স্টেটমেন্ট শেষে সেমিকোলন। তাহলে এই যে দেখো এটার পরেই কিন্তু ওই যে আমাদের রিটার্ন 0, ওই যে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। তাহলে তোমার কোশ্চেন আসবে যে এই যে এখানে আমরা কেন অ্যাড্রেস দিলাম। আচ্ছা দেখো, আমরা তো এখানে কোনো কিবোর্ড থেকে ভ্যালু নিচ্ছি না, তাই না। কিবোর্ড থেকে ভ্যালু নিলে কী করতে হবে, কিবোর্ড থেকে তুমি যদি একটা ভ্যালু নিতে চাও তোমার সেটা মেমোরি অ্যাড্রেসে রাখতে হবে, কিন্তু এটা তো অটোমেটিক মেমোরি অ্যাড্রেসে 5 আছেই, তো এখানে আর M% দিয়ে অ্যাড্রেস দিয়ে তোমার কিন্তু দরকার নাই, ডিরেক্ট সি এর ভিতরে তো 5 আছে, যোগ করে তো আমরা সি এর ভিতরেই রেখে দিছি। সো আমরা হচ্ছে এই ইন্টিজার, এই সি যে ইন্টিজার সেটা আগে মেমোরিকে বোঝাইছি, তারপরে এই সি ভেরিয়েবলকে প্রিন্ট করে দিচ্ছি, বাস শেষ, তোমার 2টি প্রোগ্রাম যোগফল শিখার শেষ। এখন জাস্ট তুমি কোড করবা। ওকে, আমরা হচ্ছে পরের স্লাইডে যদি যাই, এই যে দেখো এখন তোমরা এগুলো তো তোমরা জানোই আশা করি, এই যে এগুলা কি তোমরা জানো না, অ্যালগোরিদম কি। এই যে 1 নাম্বার তোমরা লিখবা প্রোগ্রাম শুরু করি, হ্যাঁ প্রোগ্রাম শুরু করবো। আর এই যে
যে কোনো প্রোগ্রাম শুরু এবং শেষ এই দুটা জিনিস করার জন্য তোমাদের হচ্ছে এই যে ওভাল নিতে হবে, এগুলো তো জানো। অ্যালগোরিদম লেখার জন্য আমাদের ওভাল নিতে হবে, এই যে অ্যালগোরিদমের জন্য আমরা ওভাল নিলাম। তারপরে তুমি যখনই ইনপুট বা আউটপুট, কোনো কিছু ইনপুট বা আউটপুট নিতে যাবা, তখনই তোমার হচ্ছে এই যে এরকম একটা মানে কী বলে এটাকে, সামান্তরিকের মতো একটা কোনো কিছু নিতে হবে। তারপরে তুমি হচ্ছে যে যখন তুমি কোনো কিছু পারফর্ম করবা, তখন তোমার হচ্ছে এরকম মানে কী বলে এটাকে, আয়তো টাইপের একটা ইয়া লিখতে হবে। এগুলো হচ্ছে ফ্লো চার্টের নিয়ম, ঠিক আছে। ধরো তুমি প্রোগ্রাম শুরু অথবা শেষ করবে, তখন তোমার হচ্ছে ওভাল এরকম একটা চিহ্ন দিয়ে এই জিনিসটা করতে হয়। ইনপুট অথবা আউটপুট নিতে চাইলে সামান্তরিক মনে রাখবো। আর কোনো কাজ বা কোনো একটা প্রসেস, কোনো কিছু একটা কাজ করাইতে চাইলে, যেমন আমরা সাম যোগ করছি এ আর বি, সেক্ষেত্রে আমাদের আছে। তাহলে তুমি নর্মালি চিন্তা করো, তুমি যদি যোগ করতে চাও, তোমার কি এই অ্যালগোরিদম পড়ার কোনো দরকার আছে? তুমি নিজেই জানো। আমরা ফার্স্টে প্রোগ্রাম শুরু করব, হ্যাঁ শুরু করো। তারপরে আমরা কি করছিলাম, ওই যে এ আর বিকে ইনপুট নিয়েছিলাম, মনে আছে, ইন্টিজার এ, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যান অ্যাপ। তার মানে দেখো, তুমি যদি প্রোগ্রাম পারো, তাহলে তোমার কিন্তু অ্যালগোরিদম আর শেখাই লাগবে না। আবার অ্যালগোরিদম পারলে তুমি অটোমেটিক অ্যালগোরিদম থেকে ফ্লো চার্টও আগাইতে পারবে, ঠিক আছে না? তাহলে দেখো, তুমি ফার্স্টে তুমি চিন্তা করো, আমি কিন্তু সি প্রোগ্রাম আমি ধরে ফেলছি, মানে করে ফেলছি, তাহলে আমার কি অ্যালগোরিদম লেখা কোনো বিষয় না। তুমি কি করো, প্রোগ্রাম শুরু করি, এই যে দুইটা পূর্ণ সংখ্যা এ আর বি আমরা কি ইনপুট নিছি, বা এ আর বি এর মান নিছি, শেষ। যোগফল নির্ণয় করছি, যেমন আমরা এখানে এই যে এখানে সাম ইকুয়াল টু, আমরা করছি কি সি ইকুয়াল টু এ প্লাস বি, শেষ। তারপর আমরা কি যোগফলকে ওই যে প্রিন্ট করছি না, এভাবে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কি প্রিন্ট করছি না, সি এভাবে প্রিন্ট করছি না। তারপর আমরা কি করছি, প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, ওই যে রিটার্ন 0 ছিল, বাস। এইভাবে হচ্ছে আমরা এই কাজটা করছি। তারপরে কি, এখন তোমার কথা হচ্ছে, তাহলে আমি অ্যালগোরিদম থেকে ফ্লো চার্ট কেমন আঁকবো? ইজি, দেখো তুমি শুরু, আমি বলছি শুরু এবং শেষ, এই দুইটা থাকলেই হচ্ছে কি, তুমি হচ্ছে যেরকম ওভাল দিবে, দেওয়ার পরে এখানে তুমি লিখবাই যে এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে তোমার কি শেষ। আচ্ছা, তারপরে তুমি কি কাজ করছিলা, তুমি হচ্ছে ইনপুট নিয়েছিলা, তাই না? ইনপুট এবং আউটপুট হলে আমি বলছি সামান্তরিক, তাহলে তুমি হচ্ছে এখানে লিখবা যে এখানে হচ্ছে তুমি কি ইনপুট নিলা, এই এ এবং বি। তারপরে তোমার কি, এই যে যোগফল, কোনো একটা কাজ সম্পাদন করলে তোমার হচ্ছে আয়ত দিতে হবে, এই যে আয়ত দিলা, আয়ত। এখানে তুমি সি ইকুয়াল টু কি লিখলা, এ প্লাস বি। তারপরে তোমার কাজ কি, ওই যে আউটপুটের জন্য কি ইনপুট এবং আউটপুট হলেই সামান্তরিক আমি বলছি, তো এখানে হচ্ছে এই যে দেখো আমার একটা সামান্তরিক দিয়ে দিচ্ছি, শেষ, তোমার কাজ শেষ। তো আমরা হচ্ছে এই প্রোগ্রামটা করবো। এই প্রোগ্রাম পারলে তুমি বিয়োগের প্রোগ্রামও পারবা, গুণের প্রোগ্রামও পারবা, জাস্ট কিছুই না। ওকে, এটা হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামটা, এটা একটু কঠিন আছে, ওকে সমস্যা নেই। আমরা হচ্ছে ডিরেক্ট এই যে অনলাইন সি কম্পাইলারে আমরা হচ্ছে রান করি, কন্ট্রোল এ দিয়ে পুরো ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা দেখো কোডটা করো, ঠিক আছে। আমরা আবার নতুন করে শুরু করি। আমি ফার্স্টে কী বলছি, ওই যে তুমি ওই যে ফুড কোডের কথা চিন্তা করো। ফার্স্টে হচ্ছে আমাদের কী লিখতে হবে, হ্যাশ, হ্যাঁ, শিফট 3, ওকে, ইনক্লুড, আমরা হচ্ছে কি যে stdio.h. আচ্ছা, আমি তোমাদের ওকে, আমরা হচ্ছে সরাসরি এখন মানে ফুল প্রোগ্রামটা একবারে করবো। ওকে, হ্যাশ ইনক্লুড, ওকে, আমি বলছি যে এভাবে তুমি দুটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, তারপরে তার ভিতরে কি থাকবে, stdio.h লিখলাম, ঠিক আছে। লেখার পরে তোমার এখানে কী করতে হবে, মেইন ফাংশন কল করতে হবে, তাই না? এটা কীভাবে করে, int, তারপরে main, মেইন দিয়েই ফার্স্ট ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কিন্তু ক্লোজ করার পরে ইন্টার চাপ দেবে, দেওয়ার পরে তোমার হচ্ছে তুমি সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখো ফার্স্ট এবং এই যে ক্লোজ করতে হবে, এই যে এটা হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট, এন্ডিং ব্র্যাকেট, দেখো স্টার্টিং ব্র্যাকেট, এন্ডিং ব্র্যাকেট। আচ্ছা, তারপরে আমি কি বলছি, এখানে ওই যে রেস্টুরেন্টের একটা দরজা থাকবে, অর্থাৎ রিটার্ন দিয়ে স্পেস দিয়ে ক্লোজ করে দিবে। ওকে, এরপরে এইটুক সমস্ত কোডেই লাগবে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা যে শিখছি, আমরা কি করব, আমরা দুইটা ইনপুট দিব, ঠিক আছে। কি 2 আর 3, আমি বলছিলাম এই যে 2 আর 3 ইনপুট দিতে হবে, 2 আর 3। তাহলে আমরা কি করব, এই যে দেখো, আমরা যেহেতু এই 2কে ইনপুট নিব কিবোর্ড থেকে, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে ইন্টিজার একটা ইনপুট যে নিব, রাখতে হবে, তো কোথায় রাখবো, এ একটা ভ্যালু নিলাম। এরপরে তোমার কি ইনপুট নিতে চাইলে স্ক্যান এফ দেওয়ার পরে হচ্ছে যে ব্র্যাকেট দিলাম, তারপরে কি ডাবল কোটেশন দিয়েই হচ্ছে যে পার্সেন্টেজ ডি, মানে তুমি কি বুঝাইলা, মেমোরিকে বুঝাইলা যে আমরা যে ইনপুটটা নিব সেটা কি ইন্টিজার। ওকে, এরপরে এই যে তুমি এ লিখছো, মানে ইন্টিজার এ লিখছো, সাথে সাথে কিন্তু মেমোরিতে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, কারণ এই অ্যাড্রেসটা তোমাকে চিনাই দিতে হবে যে এই অ্যাড্রেসে তুমি আমার নেওয়া ইনপুটটা রেখে আসো। তাহলে সেটার জন্য কি আমি বলছি শিফট দিয়ে 7, ল্যাপটপে করলে আর কি, মোবাইলে করলে তো ডিরেক্ট আসেই, অ্যান্ড চিহ্ন দিয়ে দিবা, তারপরে হচ্ছে এই যে এই ভ্যালুটা। ওকে, তারপরে হচ্ছে কি তুমি ইন্টিজার বি নিবা, তারপরে কি যে স্ক্যান এফ, এটাও হচ্ছে ওই আগের মতো ইনপুট, তারপর হচ্ছে যে পার্সেন্টেজ ডি, এখানে দিয়ে হচ্ছে তুমি কি যে পার্সেন্ট দিয়ে বি দিয়ে দিবা। ওকে, দেখো আমরা দুইটা ভ্যালু ইনপুট নিয়ে নিয়েছি। এইবার আমাদের কি ইন্টিজার সি, কারণ আমার কি যোগফল, এই দুইটা ভ্যালু তো আমি ইনপুট নিয়েই নিয়েছি 2 আর 3।
মানে আমি এখানে 2 আর 3 কিন্তু না, আমি যে কোনো ইনপুট দিতে পারবো, তুমি 10 12 দিতে পারবো, 14 15 দিতে পারবো, যা মন চায়। ওকে, এবার এই যে সি, সি আমি নিয়ে দিয়েছি। নেওয়ার পরে এই যে এবার যোগফল এ প্লাস বি আমরা যে যোগ করবো, হ্যাঁ এ প্লাস বি যে যোগ করবো, এটা কোথায় রাখবো? এই যে সি ভেরিয়েবলে। আবার তুমি এতে রাখতে পারবো না কিন্তু, মানে তাহলে কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে, কারণ এতে তুমি একটা ইনপুট নিছো, আবার এই এতেই যদি আবার রাখো, মনে করো এ ইকুয়াল টু এ প্লাস বি লিখে যাবে, তাহলে কিন্তু কাজ হবে, আলাদা ভেরিয়েবল নিতে হবে। ওকে, তাহলে এই যে সি ইকুয়াল টু আমরা এ প্লাস, অর্থাৎ যোগফলটা আমরা সি ভেরিয়েবলে রাখবো। এবার কি এই সিটাকে প্রিন্ট করে দিব, তাহলে এই যে প্রিন্ট এফ, এই যে ডাবল কোটেশন দিবা, তুমি মেমোরিকে চিনাবা যে আমার যে আউটপুটটা আসবে সি এর মধ্যে তো আমার যোগফলটা আছে, এটা কি ইন্টিজার। তারপরে তুমি এখানে হচ্ছে সি, এই সিটা সরি এখানে কিন্তু এম্পারসেন্ট দেওয়া যাবে না, কারণ কি স্ক্যানএফের মধ্যেই শুধুমাত্র তোমার এই এটা দিয়ে দিতে হয়। ওকে, এইবার আমরা হচ্ছে রান করব। ধরো আমি হচ্ছে এখানে, আমি এটা ডিলিট করে দিই, ধরো আমি এখানে 10 দিলাম, 10 আর হচ্ছে আমি 20 দিলাম। এবার আমরা রান করব। আচ্ছা আমি হচ্ছে কোডটা একটু বড় করে দিলাম। ওকে, এবার আমরা যদি রান করি, আচ্ছা ইরোর আসছে, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, এই যে দেখো এইগুলোর টুকটাক কিন্তু তোমার ভুল হওয়া যাবে না। এই যে দেখো আমি কিন্তু প্রিন্ট এফ লিখছি, কিন্তু এটা কী হবে প্রিন্ট এফ, এই যে প্রিন্ট এফ, তাই না? প্রিন্ট এফ তো না, প্রিন্ট এফ, কোনো ভুল করা যাবে না, ভুল করলে কোনো আউটপুট আসবে না। এবার তুমি আবার মনে করো 10, তারপর মনে করো 20 দিলা, তাহলে আমার আউটপুট কি? এই যে 10 স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিল, 20 স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিল, তারপরে এই এ আর বি, এতে তো 10, বিতে হচ্ছে 20, এই দুইটাকে আমরা হচ্ছে যোগ করে সিতে রাখছি, তার মানে 30 হচ্ছে সিতে আছে, এই 30টা হচ্ছে আমরা আবার প্রিন্ট করে দিচ্ছি। এবার দেখি কাজ হয় নাকি। এই যে দেখো, এই যে আমরা স্যাম্পল আউটপুট কি দিচ্ছি 10 20, দেখো আমাদের আউটপুট আসছে 30। এখন তুমি কি খালি 10 20ই পারবা না, যে কোনো কিছু ধরো তুমি হচ্ছে এরকম দিলা 465 আর মনে করো এরকম দিলা, ঠিক আছে? তাহলে হচ্ছে তুমি যদি রান করো দেখো কত আসে, দেখো সে কিন্তু পারফেক্টলি যোগ করে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা যোগফল নির্ণয় করতে পারি। আচ্ছা এবার তোমার কাছে মনে হবে তাহলে বিয়োগফল তো অনেক কঠিন, কিছুই না। দেখো বিয়োগফল যদি তুমি করতে চাও, এইবার জাস্ট খালি যে এখানে এর জায়গায় তুমি জাস্ট খালি মাইনাস দিয়ে দেবে, কাজ শেষ। ধরো এই যে 10 আর আমি হচ্ছে 10 আর হচ্ছে তুমি 5 ইনপুট দিলে, তো দেখো রান করো 5 আসবে, এই যে দেখো তোমার আউটপুট কিন্তু 5 আসছে। তারপর তুমি ধরো গুণ, মানে মাল্টিপ্লাই করো, তাই না? মাল্টিপ্লিকেশন করবা, তো কীভাবে করবা আমরা জানিস, মানে সিতে তো আর এইভাবে গুণ কিন্তু মানে ইউজ করা যায় না ডিরেক্ট, এ গুণ বি এভাবে কিন্তু ইউজ করা যায় না। সেটার জন্য তোমার ব্যবহার করতে হবে যে অ্যাস্টারিস্ক এরকম একটা চিহ্ন আছে, সেটা তুমি পাবা কীভাবে, তোমার এই যে শিফট দিয়ে তুমি যদি ল্যাপটপে করো শিফট প্লাস 8-এ ক্লিক করলেই হবে, আর মোবাইলে করলে তো সমস্যা নেই। এই যে এইগুলো কোড কিন্তু তুমি মোবাইলে করতে পারো। তো এখানে হচ্ছে তুমি হচ্ছে এই যে এখানে জাস্ট খালি যে এই অ্যাস্টারিস্ক চিহ্নটা এই যে খুঁজে নিবা, ঠিক আছে? এটা দিবা। এবার তুমি এই ধরো তুমি কি এই যে 10 আর 5 এবার কিন্তু গুণ হবে, আমি কিন্তু গুণ দিচ্ছি, এটা কিন্তু গুণ, আর যদি তুমি করো দেখো 50, এই যে দেখো 50 আসছে। তার মানে দুইটা সংখ্যার যোগ গুণ আমরা সব কিছু কিন্তু শিখে গেছি। তারপরে তুমি যদি ভাগও করতে চাও তাও কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভাগ করতে চাইলে কী হবে, ভাগ করতে চাইলে তোমার হচ্ছে যেভাবে ডিভাইড একটা চিহ্ন দিতে হয়, এই যেভাবে ডিভাইড একটা এটা দিতে হয়, ঠিক আছে? সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, তাহলে হচ্ছে দেখো আমরা যদি স্লাইড দেখি আমাদের প্রায় পুরো কাজই শেষ। এই যে দেখো আস্তে আস্তে এই যে আমরা যোগফলের প্রোগ্রাম শিখছি, এরপর দুটি সংখ্যার বিয়োগফল এটাও দেখলাম। এই যে প্রোগ্রাম শুরু করি, এ ও বি এর মান ইনপুট নিলাম, তারপর হচ্ছে আমরা জাস্ট বিয়োগ করে দিচ্ছি আগেরটার মধ্যে সেম, দেখো ফ্লোচার্টটাও সেম। তারপরে হচ্ছে যে বিয়োগের প্রোগ্রামে জাস্ট খালি একটা মাইনাস হবে, তারপরে দুটি সংখ্যার গুণফল, তো হচ্ছে এই যে আবারও সেম, জাস্ট খালি মাল্টিপ্লাইয়ের জন্য এই যে অ্যাস্টারিস্ক, এই যে অ্যাস্টারিস্ক চিহ্নটা তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে এই যে সেম আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট। ওকে, এটা শেষ। তারপরে আচ্ছা এইখানে কিছু দেওয়া আছে, যেমন এটা তোমাদের নোটের জন্য ভালো মানে উপকার হবে, এটা নোট করে রাখো। ইন্টিজারের জন্য তুমি হচ্ছে কিওয়ার্ড নিবা ইন্টিজার, এবং ফরম্যাট স্পেসিফায়ার তুমি এই যে মেমোরিকে চিনানোর জন্য আমরা কিন্তু এই যে %d ব্যবহার করছি, তাই না? এটা মনে আছে। পূর্ণ সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা 10 50 এগুলো নেওয়ার। ফ্লোটিং পয়েন্ট এটা নেওয়ার জন্য তোমার হচ্ছে যে ফ্লট, এভাবে লিখতে হবে ফ্লট, এই যে এ। তারপরে তুমি হচ্ছে জাস্ট এই যে স্ক্যানএফ, এই যে এখানে এই যে ডাবল কোটেশন দিয়ে দেখো এখানে জাস্ট মেমোরিকে চিনানোর জন্য তোমার হচ্ছে %f দিতে হবে, যদি তুমি দশমিক সংখ্যা নাও, যেমন 10.5 নিলা সেই ক্ষেত্রে। আর এখানে তোমার কি যে % দিয়ে আবার এই নিতে হবে, এইভাবে আর কি। তো এই যে ক্যারেক্টারের জন্য তোমার কার নিতে হবে, এগুলো তুমি আস্তে আস্তে আমি যখন পড়াবো বুঝে যাবো। ওকে, তারপরে পার্ট হচ্ছে যে আপনার কোনো কোশ্চেন আছে? একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য মনে রাখবা, এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং শেখার জন্য সবচেয়ে বড় উপায় হলো নিজে কোড করা। তুমি যতই ভিডিও দেখো কোনো লাভ হবে না, নিজের এই কোডটা মোবাইলেও কিন্তু এই কোড করতে পারো। তো তুমি অনলাইন সি কম্পাইলার লিখো, নিজে ওই কোডটা করো, তাহলে দেখো তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো
আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।